নমস্কার বন্ধুরা, নিমতিতা দর্শনে আপনাদেরকে স্বাগত। আমি শিবরাম সরকার। সরকারি কর্মচারীদের চাকরিতে নিরাপত্তা আছে ঠিকই, কিন্তু জীবন তো অনিশ্চিত। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয় নিয়ে আলোচনা করব। পশ্চিমবঙ্গ সরকারের কোনো স্থায়ী কর্মী যদি কর্মরত অবস্থায় মারা যান, তবে তার পরিবার ঠিক কত টাকা এবং কি কি আইনি সুবিধা পায় জানাবো। গ্র্যাচুইটি এবং পেনশন থেকে জিপিএফ পর্যন্ত চাকরির সব হিসেব আজকে আপনাদের সামনে পরিষ্কার করে দেবো। আর্থিক সুবিধার মধ্যে রয়েছে ডেট গ্র্যাচুইটি, অর্থাৎ এককালীন মোটা অঙ্কের টাকা। কর্মরত অবস্থায় মৃত্যু হলে পরিবারের জন্য সবচেয়ে বড় আর্থিক সাহায্য হলো ডেট গ্র্যাচুইটি। এটি চাকরির মেয়াদের ওপর নির্ভর করে। 1 বছরের কম চাকরি হলে শেষ বেতনের বেসিক পে প্লাস দিয়ে এর ডাবল, দুগুণ। 1 বছর থেকে 5 বছর পর্যন্ত চাকরি যদি করেন, তাহলে শেষ বেতনের 6 গুণ। 5 বছর থেকে 11 বছর শেষ বেতনের 12 গুণ। 11 বছর থেকে 20 বছর শেষ বেতনের 20 গুণ। আর 20 বছরের বেশি সর্বোচ্চ 33 বছর হিসেব অনুযায়ী বর্তমানে যেটা রয়েছে 20 লক্ষ টাকা পর্যন্ত আপনার হতে পারে। এবার জানাবো ফ্যামিলি পেনশন, মাসিক আয়। পরিবার যাতে পথে না বসে তার জন্য সরকার পেনশনের ব্যবস্থা রাখে। বর্ধিত হারে এনচার্জমেন্ট রেট। মৃত্যুর পর প্রথম 10 বছর পরিবার কর্মীর শেষ বেতনের 50% পেনশন হিসাবে পাবেন। সাধারণত নর্মাল রেট, যেটা 10 বছর পূর্ণ হলে বা কর্মীর অবসরের বয়স পার হয়ে গেলে পরিবার শেষ বেতনের 30% হারে নিয়মিত পেনশন পাবেন। জিপিএফ, কর্মীর প্রভিডেন্ট ফান্ডে জমানো পুরো টাকাটা সুদসহ পরিবারের সাথে সঙ্গে সঙ্গেই এটা ফেরত পায়। এছাড়াও জিপিএফ ব্যালেন্সের উপর ভিত্তি করে অতিরিক্ত 60,000 টাকা জিপিএফ পর্যন্ত বীমা সুযোগ পাওয়া যায়। অন্যান্য যে সমস্ত পাওনাগুলো রয়েছে তার মধ্যে লিভ এনক্যাশমেন্ট, কর্মীর অ্যাকাউন্টে যদি লিভ জমা থাকে তবে সর্বোচ্চ 300 দিনের বেতনের সমপরিমাণ টাকা এককালীন পাওয়া যায়। নিয়ম অনুযায়ী খুব সামান্য হলেও 250 টাকা একটি প্রতীকী সাহায্য দেওয়া হয় অন্ত্যেষ্টিক্রিয়ার সাহায্যের জন্য। এবং অনুকম্পামূলক নিয়ম, অর্থাৎ কম্প্যাশনেট অ্যাপয়েন্টমেন্ট, এটা পাওয়া যায়। টাকা পয়সার পাশাপাশি সবচেয়ে বড় প্রশ্ন থাকে যে পরিবারের কেউ চাকরি পাবেন মারা যাওয়ার পর। হ্যাঁ, বিশেষ ক্ষেত্রে যদি পরিবারটি চরম আর্থিক সংকট থাকে তবে সরকারি নিয়মে স্কিম ফর কম্প্যাশনেট অ্যাপয়েন্টমেন্ট 2013 নিয়ম অনুযায়ী গ্রুপ সি বা গ্রুপ ডি পদে নিয়োগের সুযোগ পেতে পারেন। তবে এর জন্য কিছু নির্দিষ্ট মানদণ্ড পূরণ করতে হয়। অবশ্যই বন্ধুরা, জীবনের ক্ষতি কোনো টাকা দিয়ে পূরণ সম্ভব নয়, কিন্তু সঠিক সময়ে সঠিক তথ্য জানলে পরিবারটা অন্ধকার থেকে রক্ষা পেতে পারে। আশা করি পশ্চিমবঙ্গ সরকার এই নিয়মগুলো আপনাদের উপকারে আসবে। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে আমাদের নিমতিতা দর্শন চ্যানেলে আপনারা নজর রাখবেন। এবং অর্থ দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট আমাদের ডেসক্রিপশন বক্সে আমরা দিয়ে দিব, লিঙ্কগুলো চেক করে দেখবেন। আজকের তথ্যটি যদি আপনার ভালো লাগে তাহলে নিমতিতা দর্শনের পাশে থাকুন আমরা, এবং বন্ধুদের মধ্যে অপরকে জানানোর জন্য শেয়ার করুন। ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।